আপনি ভবিষ্যতে দেশের রাষ্ট্রনায়ক হিসেবে কাদেরকে চান এবং দেশ কেমন চললে আপনি খুশি? যে দেশকে সুন্দরভাবে চালাতে পারবে, যে দেশকে ভালোবাসবে, যে দেশের জনগণকে, যে দেশের ছাত্র সমাজকে, যে দেশকে। আপনার কি মনে হয় যে ছাত্রদের ক্ষমতা আছে? ছাত্রদের ক্ষমতা আছে। 1952 ভাষা আন্দোলন আপনি কি দেখছেন? কিন্তু 2024 5 আগস্টের আন্দোলন কি দেখছেন? দেখছি আন্দোলন, এই বিষয় নিজে করছি। আমি ছোটবেলায় আমার দাদার কাছে শুনছি যুদ্ধের ঘটনা, কিন্তু আমি যুদ্ধ দেখিনি, দাদার কাছে শুনছি। কিন্তু 2024-এর যুদ্ধ আমি দেখেছি, 2024-এর যুদ্ধ আমি করেছি। আমার স্ত্রী সন্তানকে ফাঁকি দিয়ে আমি এখন আমরা একটা জিনিস বলতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আইন কি সবার জন্য সমান হওয়া উচিত? আইন সবার জন্য সমান, সবার জন্য সমান। ঠিক আছে, আইন যদি সবার জন্য সমান হয় তাহলে দেশে এমন একজন রাষ্ট্রনায়ক চাই যা আইন যাতে সবার জন্য সমান করা হয়, কোনো ধনী গরিব থাকবে না। ঠিক আছে, কারণ গরিব আছে বলেই ধনীর কদর। আর এই গরিবরা যে সমস্ত নিম্ন শ্রেণী কাজ করতে পারে, এই কাজগুলো যদি আজকে বড় লোক পর্যায়ের লোক করতো তাহলে কখনো সমাজ চলতো না। তাই সবারই গুরুত্ব আছে, কি মনে করেন? ইনশাল্লাহ সবাই মিলে যে রাষ্ট্রনায়ক আসবে সে গরিবকে কদর দিবে, বড় লোককে কদর দিবে, সবাইকে, মেতর মুসি এবং ছোট লোক বড় লোক ধর্ম নির্বিশেষে সবাইকে কদর দিবে এবং কি সবাইকে ভালোবাসবে। আমরা এমন একটা নেতা চাই সে আমাদের রাসূলের তরিকায়, রাসূলের তরিকা থেকে রাসূলের পথ দেখানো আমাদের 100% মুসলমানের দেশে, সে যাতে সবাইকে ভালোবাসে মনোদার করে। আপনি কি জনপ্রশাসন সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ, সেনাবাহিনী আমাদের ভাই, তারা আমাদের জন্য যথেষ্ট করেছে, তারা আমাদের দেশকে রক্ষা করেছে দ্বিতীয়বার আবার আমাদের সাথে সঙ্গে থেকে। তারা নয়, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকায়। দেশ ইতিহাসে থাকবে। এবং সবাইকে বলি, কেউ দেশের ক্ষতি করবেন না, কেউ দেশের অন্যায় করবেন না। আমরা দেশকে ভালোবাসি, দেশের অন্যায় করব না, দেশকে শান্তি চাই। হাজারো ভাই রক্তের বিনিময়ে দেশে কি চান আপনি? দেশের শান্তি চাই। শান্তি চান? হ্যাঁ। দেশে কোন ধরনের শান্তি চান? শান্তি চাই, কোনো মারামারি খুন খারাপি, কোনো গরিব কোনো কিছু থাকবে না, সবাই শান্তি পাবে, পরিবেশ। ঠিক আছে মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসেন।